বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাটফুল, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি পড়লাম। বাংলার এই সুন্দর রূপ, প্রাকৃতিক রূপ, এটা কবি জীবনানন্দের মধ্যেই, কবিতার মধ্যেই পাওয়া যায়। এমন রূপকে কেউ যেন ধরতে পারেনি। অন্য কোনো কবিতা বা গানে বাংলার এত সুন্দর রূপকে কেউ যেন ফুটিয়ে তুলতে পারেনি। রবীন্দ্রনাথেরও অনেক কবিতা পড়েছি, কিন্তু বাংলার এত সুন্দর রূপকে এত সুন্দরভাবে ফুটিয়ে রবীন্দ্রনাথও পারেনি। রবীন্দ্র পরবর্তী যুগে শক্তি, শঙ্খ, সুনীল, কারোর মধ্যেই এই এত সুন্দর জিনিসটা কেউ ফুটিয়ে তুলতে পারেনি। ঠিক এই ধরনের প্রকৃতি প্রেম এবং প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, এবং যাকে বলবো রসালো বর্ণনা, এটা ইংরেজি সাহিত্যে ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের কবিতায় পাওয়া যায়। তো প্রথম যখন আমি জীবনানন্দ দাশকে পড়ি তখন ছোট ছিলাম, ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। পরবর্তীকালে জানতে পারি যে জীবনানন্দ দাশ অ্যাকচুয়ালি ইংলিশের প্রফেসর ছিলেন। তো খুব সম্ভবত এটাই ছিল এক বড় কারণ যে তার কবিতায় ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের একটা বিরাট প্রভাব আমরা দেখতে পাই। যখন তিনি বাংলাকে নিয়ে কবিতা লিখছেন, বাংলার প্রকৃতিকে নিয়ে লিখছেন, তিনি যখন প্রকৃতি প্রেমিক হয়ে কবিতাগুলো লিখছেন, অনেকটা যেন ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের ছোঁয়া আছে। এবং যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছে তারা খুবই আরও ভালো বুঝবে যে ইংরেজি সাহিত্যের বহু কবির কবিতার প্রভাব এই জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আছে। যেমন জন ডান নামে একজন 17th সেঞ্চুরির ইংলিশ পোয়েট, তার কবিতার প্রভাব কিন্তু জীবনানন্দের কবিতার মধ্যে আছে। বিভিন্ন লাইন, যেমন এই দেখলেন, শ্যামার নরম গান শুনেছিল সে একদিন। এই যে শ্যামার নরম গান, গান তো সুমধুর, বিশ্রী এসব হয়, নরম গান, এই ধরনের মানে বাক্যকে বিন্যাস করা, এটা কিটসের কবিতায় পাওয়া যায়। আবার যদি আমরা বনলতা সেন কবিতায় দেখি, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। যারা জন ডানের কবিতা পড়েছেন তারা জানবেন যে ঠিক এই ধরনের কম্প্যারিজন, এই ধরনের তুলনা জন ডান করতেন। জন ডান 17th সেঞ্চুরিতে ইংলিশ লিটারেচারে যেটা করেছেন, সেটা আমাদের বাঙালি কবি জীবনানন্দ দাশ 20th সেঞ্চুরিতে বাংলা কবিতাতে সেই জিনিসগুলো প্রয়োগ করেছেন। এবং ওয়ার্ডসওয়ার্থ কিটস যেটা 18th সেঞ্চুরিতে বা 19th সেঞ্চুরির ফার্স্ট হাফে যে জিনিসগুলো করেছেন কবিতার মধ্যে, জীবনানন্দ দাশ কিন্তু সেই জিনিসগুলোই যেন বাংলা কবিতাতে 20th সেঞ্চুরির ফার্স্ট হাফে এনেছেন। খুব সুন্দর, মানে জীবনানন্দকে বুঝতে গেলে ইংরেজি সাহিত্যটা যারা জানে
তারা আরও ভালো করে বুঝতে পারে। যেমন শুধুমাত্র জীবনানন্দই নন, কবি মাইকেল মধুসূদন দত্তকে যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে মিল্টনটা পড়তেই হবে। মানে উইদাউট মিল্টন ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড মাইকেল মধুসূদন দত্ত। ওই যে বাংলা অমিত্রাক্ষর ছন্দ, ব্ল্যাঙ্ক ভার্স, যেটা মিল্টন 16th সেঞ্চুরিতে ইংলিশ লিটারেচারে প্রথম এনেছিলেন, সেটা মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার 18th সেঞ্চুরিতে আনলেন, যেটাকে নাম দিল অমিত্রাক্ষর ছন্দ। তো খুব সুন্দর একটু সাহিত্য বিশ্লেষণে চলে গেলাম, যদিও এগুলো অপ্রাসঙ্গিক। প্রকৃতির রূপ দেখেই মুগ্ধ, প্রতি বছরই মুগ্ধ হই। আমার ছেলে খুব আনন্দ করছে, এই দুপুরবেলায় এসছে ওকে নিয়ে একটু বেড়াতে। পুকুর, ধান ক্ষেত, খেলার মাঠ, রাস্তা। কার্তিক মাসের শেষ, আজ 15 নভেম্বর। ধন্যবাদ।